ম্যাডাম আপনি? এটা কি বিজয় বাবুর বাড়ি? হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। দেখো কে এসছে। আরে ম্যাডাম, আসুন 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 আসুন, বসুন এখানে। হ্যাঁ প্লিজ প্লিজ, হ্যাঁ প্লিজ। বিজয় বাবু কোথায়? উনি 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 অফিসে বিজয় তো অফিসে গেছে। অফিসে। হ্যাঁ আপনি আপনি বসুন না বসুন, প্লিজ চলে আসুন। প্লিজ বসুন। আচ্ছা। হ্যাঁ। কুকুর টুকুর আছে নাকি? আছে মানে, বিজয় তো ভীষণ কুকুরের শখ। এখানে অন্তত 20টা। অন্তত 20টা কুকুর আছে। টমি, কি হচ্ছে কি? চুপ। কিরকম সব কুকুরের আওয়াজ না? আসলে ওটা তো প্রেগনেন্ট কুকুর, মানে প্রেগনেন্ট কুকুর, তাই ওভাবে ডাকছে। পপি চুপ চুপ, হুশ। কথা বললে কথা শোনে না পপি, চুপ। আচ্ছা, বিজয় বাবু কখন আসবেন? আসবে আসবে ম্যাডাম। আসলে কি জানেন তো, বিজয় তো 7-7টা কোম্পানির মালিক। আর নিশ্চয়ই বোর্ড মিটিং এ আটকে গেছে। আপনি একটু ওয়েট করুন, ঠিক ঠিক চলে আসবে। আর কতক্ষণ এইভাবে ম্যানেজ করব? আরে বিজয় না সবজি তো ম্যানেজটা করে যেতে হবে। তুমি আমার উপর ছেড়ে দাও, আমি দেখছি। একটা অফিসে ফোন করে দেখতে হবে। মোবাইলটা কোথায় গেল? ওই তো টেবিলে। কি জানো নাম্বারটা? 49। হ্যালো, কে? বিজয় আছে? কোথায় গেছে? হেড অফিস, বোর্ড মিটিং। আচ্ছা ঠিক আছে, রেখে দিন নাম্বারটা। মোবাইলে কল। 983। হ্যালো, কে? বিজয়? পেয়েছিস? হ্যাঁ পেয়ে গেছি। পেয়েছি। কি ব্যাপারটা কি? পেয়েছি। কোথায় তুমি? হ্যাঁ না না, বোর্ড মিটিং গুলো মারো, এক্ষুনি চলে এসো। জানো বাড়িতে ম্যাডাম সোনালি তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। এই তো, বিজয় আসছে, অফিস থেকে আসছে। আপনারা সব ওর বন্ধু, তাই না? না না, আমি ওর বন্ধু নয়, আমি হলাম ওর PA। আমি ম্যানেজার। হ্যাঁ আমি স্টেনো। আচ্ছা আচ্ছা। খুব বড় কোম্পানি তো। আচ্ছা ম্যাডাম, জলের আওয়াজ পাচ্ছেন? হ্যাঁ। সুইমিং পুল তো, একসঙ্গে অনেকে ডাইভ দিচ্ছে, ছাপাচ্ছে আর কি। পাচ্ছেন? একসঙ্গে অনেক লোক সাঁতার কাটছে তো, তাই? সেই জন্যই আওয়াজ। পাচ্ছেন? আওয়াজ পাচ্ছেন তো জলে? একসঙ্গে অনেকে সাঁতার কাটতে পারে, বিরাট পুল তো। আমরা সবাই তো রোজ ওখানে একসঙ্গে চান করি। অসাধারণ। অপূর্ব অপূর্ব সাঁতার কাটছিস। থামলি কেন? থামলে যা, চালিয়ে যা। ম্যাডাম, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের কেষ্টদা। কেষ্টদা। এই পুলটা তো উনি তৈরি করে দিয়েছেন। যত সব। আপনি তো বেশ ভালোই মজা পাচ্ছেন। অন্ধের অভিনয় তো বেশ ভালোই শিখেছেন দেখছি। হ্যাঁ, বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি, চোখে দেখতে পাই না তো। সে কি, আপনি অন্ধ? হ্যাঁ। আরে আপনি এখানে? ও সরি, আপনাকে ফোন করে বোর্ড মিটিং থেকে ডাকিয়ে আনলাম। বোর্ড মিটিং? কে বলেছে? কে আবার? এরা বলেছে, PA বলেছে, স্টেনো বলেছে, ম্যানেজার বলেছে। আর এটা হচ্ছে সুইমিং পুল। যত সব বাঁধরাম। সরি সোনালী দেবী, আমি কোনো বোর্ড মিটিং থেকে আসছি না। একজন পলিসি হোল্ডারের বাড়িতে গেছিলাম প্রিমিয়ামের কিছু টাকার জন্য। আমি একজন গ্রামের ছেলে, গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে এই শহরে এসেছি। এখনো পর্যন্ত সেরকম কোনো সুযোগ পাইনি বলে এই ধরনের কাজ করে সংসার চালাচ্ছি কেষ্টদার সাহায্যে। ওদিকে মাকেও টাকা পাঠাতে হয়, মা ছাড়া তো আমার আর কেউ নেই। আমার বন্ধুরা আমার সম্পর্কে আপনাকে যা বলেছে সব কিন্তু মিথ্যে। আপনি প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, মিথ্যে কথা বলেছে, কিন্তু কষ্ট করে মিথ্যে কথা বলে ওরা আমার কাছে আপনাকে কত বড় করতে চেয়েছে একবার ভাবুন তো। বিশ্বাস করুন, ওদের এই আন্তরিকতা দেখে আমার খুব ভালো লেগেছে। ওরা আপনার সত্যিকারের বন্ধু, আপনাকে কত ভালোবাসে। আমি কি ওদের কথায় কিছু মনে করতে পারি বলুন তো? বিজয় বাবু, আমি একটা বিশেষ কারণে এসেছিলাম। আজ বাড়িওয়ালা এসেছিল, আজই বাড়ি খালি করে দিতে বলেছে। আমি কি যে করব কিছু বুঝতে পারছি না। আপনি কি কোনো হেল্প করতে পারবেন? এত তাড়াতাড়ি একটা বাড়ির ব্যবস্থা মানে
আচ্ছা, একটা ঘর হলে হবে? ছোট্ট ঘর কিন্তু। হ্যাঁ হ্যাঁ হবে। আচ্ছা কেষ্টদা, আমাদের তো দুটো ঘর, একটা ঘর যদি ওনাদের দিই তোমার কি প্রবলেম হবে? তোদের কেষ্টটাকে একদিনে তোরা এই ছিনলে, হ্যাঁ? তোকে যদি আমি রাস্তা থেকে তুলে এনে এখানে আশ্রয় দিতে পারি, আমার এই ছোট বোনটাকে পারবো না? শোনো, এখন থেকে তুমি তোমার ঠাকমাকে নিয়ে এইখানেই থাকবে। মা, ও মা, মা, মা আমি বিজয়। মা, কে? বিজয়, এসছিস বাবা? তুমি ওঠো না মা, ওঠো না, শুয়ে থাকো। ছোট্ট চিঠিতে জানতে পারলাম যে তোমার অসুখ করেছে। কি হয়েছে মা তোমার? ও কিছু নয় বাবা, বুকে বুকে সামান্য একটু ব্যথা হয়েছিল। ডাক্তার ডাকনি? হ্যাঁ, ছোট্ট গিয়ে ডাক্তার ডেকে এনেছিল। কি বললো? ওসব অসুখ বিসুখের কথা থাক। সোনালির খবর বল। বাড়িওয়ালা ওদের বার করে দিয়েছে মা। আমরা ওদের আমাদের মেসেরই একটা ঘরে থাকতে দিয়েছি। খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। একজন অন্ধ অসহায় মেয়ে, সঙ্গে তার বয়স্কা ঠাকুমা, তাদের আশ্রয় দিয়ে তুই অনেক পুণ্য করেছিস। নইলে যে ওয়া পাপ হতো বাবা, ওয়া পাপ হতো। পাপ তো আমার এমনিতে হয়ে আছে মা, আমার জন্যই তোর চোখ দুটো নষ্ট হয়েছে। জানো মা, আমি আমি যখন ওর সামনে গিয়ে দাঁড়াই, নিজের উপর কেমন একটা ঘেন্না করে। একবার ভাবি ওকে বলেই দি যে আমার জন্যই ওর চোখ দুটো নষ্ট হয়েছে। বলিস না বাবা, বলিস না। তুই ছাড়া ওর কাছে দাঁড়ানোর মতো কেউ নেই। তুই আরো কিছুদিন চুপ করে থাক, তারপর দেখবি ও নিজে একদিন সব বুঝতে পারবে। কিরে, কথা বলছিস না কেন? হ্যাঁ। সোনালির চোখের কথা ভেবে তুই আর কষ্ট পাস না, মন খারাপ করিস না। মাথার উপরে ভগবান আছেন। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়।